জীব এত খতরনাক, জীব এত ভয়াবহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবকে পার্টিকুলার সামনে রেখে একটা আয়াত নাজিল করলেন। তাই নয়, কোরআনে অসংখ্য আয়াত আছে জীবকে ইশারা করে। সরাসরি একটি আয়াত রয়েছে সূরা কাফের ভিতরে। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান, তোমার জিভ এমন একটা শব্দ বের করে না গোলাম রে, যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। শুধু জীবের শব্দকে সংরক্ষণ করার জন্যে প্রতিটা মানুষের কাছে দুইজন ফেরেশতা নিয়োজিত আছে। জীব কত সামালে কথা বলতে হবে আল্লাহ তার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সিআইডির মতো চুপচাপ লাগাননি, আল্লাহ এটা প্রকাশ করে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন, মানুষ বানিয়ে বলেছেন, খুলিকাল ইনসানু হালুয়া জালুমান জাহুলা। এগুলো হচ্ছে মানুষের টাইটেল। তো আল্লাহ মানুষকে বানিয়েছেন কি? والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب إن كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق من ماء دافق يخرج من بين الصلب والترائب। একটা উদাহরণ দেব, মন দিয়ে শুনেন। এক্ষুনি আমি বলছি একটা কথা, আপনার সঙ্গে কথা বলছি, দুজনাতে গল্প করছি। কি গল্প? কিভাবে বাড়ি থেকে এলাম এই ঘটনাটা আপনাকে শোনাচ্ছি। বাড়ি থেকে বাসে উঠলাম, ট্রেনে উঠলাম, রিজার্ভেশনে উঠলাম, তারপরে এই করলাম, মালদাতে এই করলাম, কুমেদপুরে নামবো। এই কুমেদপুরে নামবো বলে হঠাৎ বলছি শামসিতে খুব গন্ডগোল চলছে, কথার সাথে কথা মিলছে না, অ্যাডজাস্ট হচ্ছে না। আল্লাহ দেখেন সূরাটা শুরু করলো সৌরজগৎকে কেন্দ্র করে, পৃথিবীকে কেন্দ্র করে নয়, ওই জগৎকে কেন্দ্র করে। হঠাৎ বলছে আমি মানুষ বানিয়েছি, মিলছে না, অ্যাডজাস্টিভ হচ্ছে না। সৌরজগৎ, বিসমিল্লাহির রহমানির রহিম, والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاقب। ওই নক্ষত্র, প্রজ্বলিত নক্ষত্র কি তুমি চিনো কি? তার ব্যাপারে তোমার কোনো ইলম আছে কি? কে তোমাকে বলল? সেই যে আসা যাওয়া করে, সেই যে আসা যাওয়া করে তাকে তুমি চিনো কি? সে আসে আবার চলে যায়। নবী হে ওমা আদরাকা মাত তারিক। কে আসে কে যায়, কে আসে কে যায়, সে কে? তাকে তুমি চিনো কি? আল্লাহ বলছেন প্রজ্বলিত নক্ষত্র আন-নাজমুস সাকিব।
এখন আসমানে আছি, সাতভাগ আসমানের ওপরে রয়েছি, সৌরজগতে আমার ব্রেন ঘুরছে। হঠাৎ আল্লাহ বলছেন আন্নাজমু সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। এই সূরাটা যদি তরজমা করতে চাই তো 2 ঘন্টাতে হবে না, কিন্তু আজকে বিষয়টা এটা নয়, বেশি হয়ে যেতে আমি এই জন্য পেছিয়ে আসছি। আল্লাহ বলছে শোনো, সৌরজগতের সঙ্গে মানুষের এখানে আমি পাশাপাশি নিয়ে আসলাম। টোটাল সূরাটার বক্তব্যের 100 ভাগের 1 ভাগ একটা সারাংশ আপনাদের সামনে তুলে ধরছি। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, আমি প্রত্যেকটা অন্তরের, প্রত্যেকটা আত্মার আমি সুদৃষ্টি লক্ষ্য রেখেছি। তারা আমার নজরে আবদ্ধতা আছে। আকাশে তারা আছে কতগুলো, আর পৃথিবীতে মানুষ আছে কতগুলো? 800 থেকে 850 কোটি। আর আকাশে তারা আছে কতগুলো? শুধু গ্যালাক্সির ভিতরে আছে 1500 কোটি। তারপরে তো আরো আছে কয়েক বিলিয়ন মিলিয়ন কোটি তারা। আল্লাহ বলছে তারা প্রতিটি তারা আমার হুকুমের কক্ষপথে হাঁটছে। যাকে যেটা পথ দিয়ে দিয়েছি সেই পথে হাঁটছে। শুক্র যাচ্ছে, বুধ হাঁটছে, নেপচুন হাঁটছে, মঙ্গল হাঁটছে, পুল্লটা হাঁটছে। যতদিন তাকে চলমান করে দিয়েছি, ওই সৌরজগতের তারাগুলো একজনার রাস্তা ছেড়ে আর একজনার রাস্তায় যাবে না। তারা নিজের কক্ষপথে সারা জীবনটা চলবে, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। মানুষ রে, তোদের প্রতি আমার সূক্ষ্ম দৃষ্টি রয়েছে, তোদের চলার পথ আমি দিয়েছি, তোরা একজনও আমার পথে চলিস না। বড় বড় তারা আল্লাহর অনুগত্যে চলছে, পৃথিবী থেকে কোটি গুণ বড় সেও হাঁটছে। আর এই 3.5 হাত মানুষ আল্লাহর কক্ষপথ গ্রহণ করবে না। এরা নিজেরা জানে এর তথ্যবহুল কথাই চলে গেলে অনেক কিছু হবে, শুধু ভূমিকায় নীতি যে লম্বা হয়ে যাচ্ছে, এই জন্য আমি পেছিয়ে গেলাম, ওই সূরাটাই বাদ দিলাম। আমি বলতে চাইলাম আল্লাহ মানুষকে বানিয়েছে বড় আন্দাজার সঙ্গে, এবং তাদেরকে শেষ নবী দিয়েছেন আমাদেরকে। শুধু তাই দেয়নি, সব থেকে বড় কিতাব কোরআন দিয়েছেন, আমাদের চলার জিন্দেগি বলে দিয়েছেন। কিন্তু আমরা পদস্খলন করেছি। আজকে শুধু একটা অঙ্গ নিয়ে কথা বলবো, মানুষের একটা অঙ্গ নিয়ে। আপনার মাথার চুল থেকে পা পর্যন্ত যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনার জানা আছে, আপনার জ্ঞান মতো যতগুলো জানা আছে, যার জ্ঞানের যতটা বহর সে ততটা জানবে। আমরা যত জানবো ডাক্তাররা তার থেকে বেশি জানবে, সার্জেনরা আবার তার থেকে বেশি জানবে যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ কত আছে। তো মোটামুটি শুধু আমাদের এখনকার বোঝার জন্য বলছি, মাথার চুল থেকে নিয়ে কপাল, কান, নাক, ভুরু, এই ঠোঁট, জিভ, দাঁত, এই নামতে নামতে দাড়ি, মোচ, গলা, এবারে দিল, কলিজা, ফ্যাঁপসা, এই করতে 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 আপনি একটা কাগজের লিস্ট তৈরি করেন। 1 থেকে ধরেন, আমি বোঝানোর জন্য বলছি, অ্যাকুরেটি বলছি না, সেটা আপনার দাঁড়ালো 100টা। নাম্বার 100 হয়ে শেষ হয়ে গেল, আর আমাদের জানা নাই। সার্জেনকে দিলে আরো 200 বার করে দেবে কেটে কুটে, কিন্তু আমাদের জানা নেই। ধরেন 100টা হলো। এই যে নামগুলো সিরিয়াল দিয়ে লেখা হলো, ওর পাশে একটা লম্বা দাগ টানেন, যে লেখেন কে কটা গুনাহ করে, কে কটা গুনাহ করে। পা 2টি 3টি গুনাহ করে, শরমগা, ইজ্জত, সেও 2 থেকে 3টা গুনাহ করে। হাত, চোখ, কান, নাক, দাঁত, দিল, বিবেক, বিবেচনা, বুদ্ধি, ব্রেন, পেট, কেউ 5টা গুনাহ করে, কেউ 2টা গুনাহ করে, কেউ 1টা গুনাহ করে, কেউ করে। এদের গুনাহ আছে। কিন্তু যখন আপনি আমি লিখব
যখন আপনি আমি লিখব জীব, জিহ্বা, জবান, এর নামটা যখন লিখব লম্বা করে দাগ দিতে হবে, দিয়ে লিখতে হবে 163টা গোনা করে 1 6 3 163টা গোনা জীব একা করতে পারে। একে এত ক্ষমতা আছে, আর একে বানানো হলো নরম, কিন্তু এত গরম। এই জীব দিয়ে বিশ্ব শান্তি হয়ে যায়, জীব দিয়ে বিশ্ব শান্তি হয়ে যায়। জীব এমন একটা যে পার্স, যেটা আল্লাহ বানিয়েছেন 163টা গুনাহ করে। ওদেরকে বলছেও না, 163টা গুনাহ করে। এবার একটা মজার কথা বলি, ব্যাংকে যান, ব্যাংকে ব্যাংক ম্যানেজারকে বলবেন স্যার আমি স্টেটমেন্ট নিতে এসেছি। স্টেটমেন্ট, আরে বাংলায় বলি, আমি হিসাব নিতে এসেছি আমার লেনদেন। কোন মাসের হিসাব নেবে? আপনি বলেন যে 1 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন 6 মাসের দেন, দিয়ে দেবে। আপনি যদি বলেন যে আমি যেদিন থেকে ব্যাংকে বই করেছি আজ পর্যন্ত কত লেনদেন করেছি হিসাব দেন, খালি কম্পিউটারে বটাম মারবে, আপনার নাম্বারটা দেবে, নামটা আসবে, আর তারিখটা দিয়ে সুইচ মেরে দেবে, ফাইল বের হতে থাকবে, খচ 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 করে দিয়ে দিবে আপনাকে। পার্টিকুলার আল্লাহ বডির কোনো পার্টসকে সামনে রেখে বলেনি যে আমি হিসাব রেখেছি। চোখ, কান, হাত, পা, আল্লাহ হিসাব দিতে পারবে কিয়ামতের মাঠে, হিসাব সংরক্ষণ হচ্ছে। কিন্তু জীবের ব্যাপারে, জীব এত খতরনাক, জীব এত ভয়াবহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জীবকে পার্টিকুলার সামনে রেখে একটা আয়াত নাজিল করলেন। তাই নয়, কোরআনে অসংখ্য আয়াত আছে জীবকে ইশারা করে। সরাসরি একটি আয়াত রয়েছে সূরা কাফের ভিতরে, সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান, তোমার জিভ এমন একটা শব্দ বের করে না গোলাম রে, যেটা আমার সংরক্ষণকারী সংরক্ষণ করে না। শুধু জীবের শব্দকে সংরক্ষণ করার জন্যে প্রতিটা মানুষের কাছে 2 জন ফেরেশতা নিয়োজিত আছে। জীব কত সামালে কথা বলতে হবে আল্লাহ তার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ সিআইডির মতো চুপচাপ লাগাননি, আল্লাহ এটা প্রকাশ করে বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ প্রকাশ্যে বলছেন তোমার জীব এমন একটা কথা বলে না যেটা সংরক্ষণ হয় না, এটা মনে করিও না। ভাইয়া ইসিজি করতে দেখেছেন? ইসিজি এতগুলো লোক বসে আছে তো চুপ করে আছে, খুব ভালো মানুষ, ভদ্র মানুষ গো। আমি জিজ্ঞেস করছি তো তখন কমসে কম উত্তর দেন। ইসিজি করতে দেখেছেন ডাক্তারদের? আল্ট্রাসোনোগ্রাফি, পায়ে হাতে চিমটি দিয়ে দেবে, যেখানে একটা মলমের মতো দিয়ে এমনি করে ঘুরাবে, আর ওই দিকে একটা রেডিওর মতো আছে, ওখানে একটা কলম কচকচ 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 কচ করে চলবে, বডির রিপোর্টও দিবে। ভাইরা আমার, প্রত্যেকটা মানুষের পেছনে একটা করে কলম আছে। এখানে যতগুলি মানুষ আছে সমস্ত নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবারই পেছনে ইসিজি কলম চলছে।
আল্লাহর রিল সেখানে লাগানো আছে, রিলসও শেষ হবে না যতদিন না মত হবে। কলমে কালি বের হতে আছে, প্রতিনিয়তে চলছে কলম। কখনো কালি বের হচ্ছে সবুজ, সবুজ কালি চলছে, আবার মধ্যখানে লাল কালি বের হয়ে গেল। আপনি জালসায় এসে বসেছেন, বায়ান শুনতে শুরু করেছেন, দিলে ভয় আছে, চোখের পানি চলছে। এই দিলের কাইফিয়াতের ওপরে ইসিজি চলছে, সবুজ কালি, ভালো ভালো ভালো। হঠাৎ একবার একটা পান আনতে গেলেন, এক যুবতীর দিকে নজর পড়ে গেল, আর নোংরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেন। ওই কালো জায়গাতে লাল কালি বের হতে লাগলো। এখন তোমার জিন্দেগি নোংরা জায়গায় চলে গেছে, আবার এসে যখন বসে যাবেন সবুজ কালি চলবে। এইভাবে যেন আপনার আমার জীবনের রিপোর্ট তৈরি হচ্ছে। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি যখন কিয়ামতের মাঠে আসবে, তোমার রিপোর্ট তোমার হাতে আমি আল্লাহ ধরিয়ে দেব। জীব বড় খতরনাক, জীবকে সামলাও। এইটুকু জায়গা খুব খতরনাক। ওই জন্য রসুল বলেছেন, উম্মত দুটা জিনিসকে তুমি সাবধান করে আসিও। একটা হলো জীব, বাইনা লেহাতায়, দুই দাড়ির মধ্যখান এই ফাঁকটাকে, আর একটা হচ্ছে বাইনা রিজলায়, দুটি পায়ের ফাঁক, সরঙ্গা। এই দুটি যদি তুমি হিফাজত করে কিয়ামতের পারে পৌঁছাতে পারো, তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে চিন্তা করব, জিম্মা নিব। বড় খতরনাক জীব, জীব বড় খতরনাক। দেখেন, আমি একটার পর একটা এগিয়ে যাচ্ছি। একজন বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ বলছেন, এটা হাদিস নয়, এটা কোরআন নয়, এটা কোনো তাফসীর নয়, বড় আল্লাহওয়ালা ইসলামী চিন্তাবিদ, যেসব দিগ্গজ পণ্ডিতরা পৃথিবী থেকে চলে গেছেন, যারা রসি লিখে গেছেন, তাদের কথা। এই যে বোতলটা দেখেন, এটা বোতল নয়, এখান থেকে এটা কেটে দিলাম, যেটা আমি ধরে আছি। লোক জিজ্ঞেস করছে কি করবে তুমি, আমি বললাম এটা আমি ডাস্টবিন বানাবো, কিংবা বললাম আমি ফুলদানি বানাবো। আমি যদি এটাকে ফুলদানি বানাই, বড় ইসলামী চিন্তাবিদের কথা কত গুরুত্বপূর্ণ দেখেন। এইটাকে যদি আমি ফুলদানি বানাই, এখানে কে আসবে? জুঁই আসবে, গোলাপ আসবে, হাসনা হেনা আসবে, গেঁদা আসবে, পৃথিবীর যত দামি দামি ফুল এখানে জায়গা পাবে। সৌরভ হবে, মানুষের দিল মনোহর হবে, চোখের দৃষ্টি যেন শান্তি পাবে। আর যদি এটাকে আমি ডাস্টবিনে বানাই, ওই জায়গাতেই একটাই জিনিস, যেটাকে আমি ডাস্টবিন বানিয়ে নেব, এখানে থুতু পড়বে, পোঁটা পড়বে, গড় পড়বে, কপ পড়বে, পানির পিপ পড়বে, সমস্ত নোংরাগুলো এখানে পড়বে। তাই একজন ইসলামী চিন্তাবিদ বুদ্ধিজীবী বলছেন, বন্ধু তুমি এটাকে ফুলদানি বানাবে না ডাস্টবিন বানাবে, তুমি দেখে নাও। এটা যদি তুমি ফুলদানি বানাও তাহলে এখানে হালাল ঢুকবে, আর যদি ডাস্টবিন বানাও তো হারাম ঢুকবে। এটা যদি তুমি ফুলদানি বানাও, তোমার মুখ থেকে সালাম বের হবে, কালাম বের হবে, মিষ্টি মিষ্টি কথা হবে। কোরআনে আছে মিষ্টি কথার কথা, এখন আয়াতটা পড়ব। মিষ্টি মিষ্টি কথা বলবে, ভদ্র ভদ্র কথা বলবে, জোরে কথা বলবে না। তোমার মিষ্টি কথাই যেন কতজন তোমার কাছে পাগলের মতো ছুটে আসবে। আর যদি তুমি এটা ডাস্টবিন বানাও, তাহলে এখানে খৈনি, গরুর গোড়াকু, দোক্তা, জর্দা, বিড়ি, সিগারেট ভরে লাও। আর যত পারবে কাঁচা কাঁচা নোংরা নোংরা খিস্তি করো, গান বাজনা করো, মুখটাকে তুমি ডাস্টবিন বানাতে পারো।
আল্লাহ তোমাকে দিয়েছে এমন একটা জবান, যে জবান দিয়ে তোমাকে মায়ের মেন্সকে খাওয়ানো হয়নি, নাভি দিয়ে খাওয়ানো হয়েছে। আল্লাহ জবানকে পবিত্র রেখেছে। এই জন্যই যে তুমি বিবেকের চেতনা দিয়ে জবানটাকে তুমি ফুলদানির মতো ব্যবহার করবে। হতভাগা হতভাগা মুসলমান, তুমি কোরআন পেলে আর তুমি জবানটাকে বানালে ডাস্টবিন। মুসলমান মুসলিম ছেলে 4 থেকে 5টা যদি থাকে, দিনই তালিম যদি না থাকে, ওরা আপোষে যদি কথা বলে মার্কেটে, ওই পাশে দাঁড়িয়ে থাকা যাবে না। অথচ ওরা ভদ্র কথা বলছে, ঝগড়া করেনি। কি কি শব্দ আনবে আপনারা বুঝতে পারছেন। আমাকে আর বলতে হবে না নোংরা কথাগুলোকে। আমি আমার জবানটা নোংরা করতে চাইছি না। জীব এত খতরনাক। আমি জীবের ওপর আজকে কথা বলবো, টোটাল সময়টা জীবের ওপরে কথা বলবো, নিয়ত করে নিয়েছি। জীবের মতো ধারালো অস্ত্র আর পৃথিবীতে নাই। জি, আপনি তালোয়ার দিয়ে মারলে আমার চামড়া কাটবে, চাকু মারলে আমার চামড়া কাটবে, কিন্তু জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, কলজে কেটে 5 ফাঁক হয়ে যাবে। জীব দিয়ে মারলে চামড়াতে দাগ হবেই না, ম্যাজিকের মতো কলিজাটা ফেটে পিস 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 হয়ে যাবে। তালোয়ার দিয়ে চাকু দিয়ে যেটা মেরেছেন, ওইটা চিকিৎসা করলে দাগটা একদিন মিটে যাবে। এমন ওষুধ এসেছে দাগই থাকবে না, ভুলে যাবেন। কিন্তু কলিজাটা যে চাকু চালিয়েছেন জীবের, মরার আগের দিন পর্যন্ত ভুলবো না। জীব বড় খতরনাক। কিন্তু চাকু ভালো না খারাপ? আমি একটা কথা জিজ্ঞেস করছি, তো উত্তর দিচ্ছেন না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, খারাপ মনে করিয়ে না। এই এলাকা তো আমার এলাকা, আমি তো আর মালদার লোক। এখন ধরেন এত বেশি মালদা ঘুরি, বর্ধমানের লোক চিনে না। তো আমি ধরেন আমার গাড়িতে এলাম, দেন নামলাম, আপনি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, উত্তর দিলাম না, ওটা হয়তো দিলাম অজীবের জন্য, ওয়ালাইকুম সালাম। মৌলানা কেমন আছেন? রাখালাম না। কোথা থেকে এলেন? রাখালাম না। ভালো আছেন তো? রাখালাম না। আপনি কি বলবেন বলেন তো? কি বলবেন বলেন? আমার ব্যাপারে আপনি কমন কি করবেন সবারই কাছে? কত গরম, কত টাকা হয়েছে, কি নিজেকে মনে করে, অহংকার হয়ে গেছে। কিন্তু আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করছি, উত্তর না দিলে আমার মনটা কত চুরচুর হয়েছে বলেন তো। ভাই ছোট করে বলেন, চাকু ভালো না খারাপ? ভালো। দাও সাফিক ডাক্তারের পেটে বসিয়ে 4 খানা, ও ভালো বলেছে। হ্যাঁ, চাকু ভালো। চাকু দুজন ব্যবহার করে, ডাকাতে আর ডাক্তারে। ডাকাত ব্যবহার করে জান নেওয়ার জন্যে, আর ডাক্তার ব্যবহার করে জানকে বাঁচানোর জন্যে। চাকু যখন ডাকাতের হাতে থাকে, নিজেকে বাঁচানোর জন্য মানুষ পেরেশান হয়ে যায়। আর চাকু যখন ডাক্তারের হাতে চলে আসে, মানুষ টেবিলে শুয়ে যায় কেটেলে, যেখানটা দরকার আছে। বন্ধুরে আমার, জিনিস একটাই, ব্যবহারের কারণে নোংরা খারাপ, ব্যবহারের কারণে আবার ভালো। জীব যদি এত খারাপ হলো, তা আল্লাহ দিল কেন? জীব তো দেয়নি কাউকে আক্রমণ করার জন্যে, জীব দিয়েছে সুন্দর করে তুমি ডাক্তার সার্জেনের মতো জীব দিয়ে 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 মানুষকে কথা বলো। ফাদাক্কির ইন্নামা আনতা মুদাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। জিকির করো, কথা বলো, মানুষকে মিষ্টি কথা বলো, কিন্তু কড়া কথা বলিও না। একজন বলছে, বন্ধু তোমার গালটা টিপে দেখো, পেটটা টিপে দেখো, পায়ের মাংসটা টিপে দেখো, হাতের মাংসটা টিপে দেখো, আর একবার জিভটা টিপে দেখো, জিভটা কত নরম, জিভের চামড়া নাই, জিভ কত সুন্দর। এত সুন্দর করে আল্লাহ বানিয়েছেন নরম মাংস, সেই নরম মাংস দিয়ে কি করে তুমি গরম কথা বলো? ওখানে তো মিষ্টি নরম কথা হবে।
হওয়া উচিত ছিল তুমি জিভটাকে এত নোংরা করিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জিভটা বানিয়েছেন নরম মিষ্টি কথা বলার জন্যে। তাহলে কি গরম কথা বলা যাবে না? যাবে। আল্লাহর দুশ্মন যদি সামনে আসে তখন জিভ আবার অস্ত্রের কাজে লাগবে? আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন আসবে, আমার জিভ চুপ থাকবে?